أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين سورة المدثر আল্লাহ পাক বেশ কিছু আয়াতে কারিমার মধ্যে জাহান্নামীদের কিছু নিদর্শনের কথা বলেছেন যারা মুসলমান হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুদ্দাসসিরের শেষ আয়াতে কারিমার কিছু অংশ থেকে আজকে আপনাদের মধ্যখানে খুতবার মধ্যে আমি পাঠ করলাম। এই চারখানা আয়াত থেকে আজকে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে তিনি কি কথাগুলি বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি এবং জাহান্নামীরা যখন আলাদা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে কিছু প্রশ্ন করবে। জান্নাত জাহান্নাম নির্ণয় হওয়ার পরে জান্নাতি জাহান্নামীদের মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথোপকথন করায়া দিবে। আবার প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, জাহান্নামীরাও জান্নাতীদের সাথে কথা বলবে, জান্নাতীরাও জাহান্নামীদের সাথে কথা বলবে। জাহান্নামীরা জান্নাতীদের নাজ নেয়ামত দেখে তাদের কলিজায় আরো বেশি করে আগুন ধরে যাবে, আর জান্নাতীরা জাহান্নামীদের কষ্ট দেখে নিজেদের আনন্দ আরো বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকায়া জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার ওয়ানাদা আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাহ, ওহে জান্নাতের অধিবাসী লোকেরা, কিছু আমাদেরকে কিছু পানীয় তোমরা প্রদান করো। তোমাদের কাছে তো অজস্র পানীয় আছে, তোমাদের কাছে সম্পদের অভাব নাই, খাবারের অভাব নাই। আন্নাফিদু আলাইনা মিনাল মাই, আমাদেরকে তোমাদের পানি থেকে একটু পানীয় প্রদান করো। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদের কাছে যে রিজিক আছে সেই রিজিক থেকে কিছু রিজিক আমাদের প্রদান করো। জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে ওই সময় কি বলবে আল্লাহ পাক ১৫০০ বছর আগে সেই কথাগুলি কোরআনে কারিমে স্পষ্টভাবে বর্ণনা করলেন। জান্নাতীরা তখনই বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, আজকে আমাদের কাছে খাবার আছে ঠিকই, পানি আছে ঠিকই, আমাদের প্রয়োজনের চাইতে অনেক বেশি আছে, কিন্তু তোমাদেরকে এক ফোঁটা পানি দেওয়ার অথবা খাবারের একটুখানি জোটা ফোঁটা দেওয়ার অথরিটি আল্লাহ পাক জান্নাতীদেরকে দেয় নাই, দেয়া যাবে না। তোমরা যুক জাহান্নামের আযাব তোমরা গ্রহণ করো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম। ভাইরা আমার, এবার জান্নাতীদের পালা। জান্নাতীরা জাহান্নামীদেরকে আবার প্রশ্ন করবে,
আল্লাহ পাক সূরা আল মুদ্দাসসিরের মধ্যখানে বলেন জান্নাতীরা কি বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আনিল মুজরিমিন, ওহে জাহান্নামীবাসী লোকেরা, মা সালাকাকুম ফি সাকার, কিসে আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কোন কারণে, কোন কাজের কারণে আজকে তোমরা জাহান্নামের মধ্যখানে এসেছ? জাহান্নামীরা সর্বপ্রথম কি উত্তর দিবে, সেই প্রশ্ন উত্তর আল্লাহ পাক আগেই পাশ করে দিলেন কোরআনে কারীমে। আল্লাহ পাক সেই প্রশ্নের উত্তর আগেই তিনি ফাঁস করে দিয়ে বললেন সূরাতুল মুদ্দাসসিরে, জাহান্নামীরা সর্বপ্রথম জান্নাতীদেরকে লক্ষ্য করে উত্তর দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়ি নাই। এই আয়াতের অনেকগুলি ব্যাখ্যা হতে পারে। জান্নাতীরা বলবে, তোমাদেরকে একই সাথে নামাজ পড়তে দেখেছি, একই মসজিদে নামাজ আদায় করেছ, আজকে বলছো নামাজের অন্তর্ভুক্ত তোমরা ছিল না, মুসল্লির অন্তর্ভুক্ত তোমরা ছিল না, কারণটা কি বুঝলাম না। এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি নিতে চান, এমন অনেক নামাজি আছে যাদের নামাজ আল্লাহ পাক কখনো কবুল করে না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, কিছু নামাজি এমন আছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বলেন, কিছু নামাজি এমন আছে তারা নামাজ আদায় করে, কিন্তু লোক দেখানো নামাজ আদায় করে, আল্লাহ পাককে খুশি করার জন্য তারা নামাজ আদায় করে না। এমন যারা আছে তারা সেদিন বলবে, নামাজ পড়েছি ঠিকই, সেজদা দিয়েছি ঠিকই, কিন্তু আমার কোনো এক ওয়াক্তে নামাজ আল্লাহ পাক কবুল করে নাই, আমার কোনো সেজদা কবুল হয় নাই, আমার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, এই কারণে নামাজীদের অন্তর্ভুক্ত আমি হতে পারলাম না, আমি নামাজি নই, আমি নামাজীদের অন্তর্ভুক্ত হতে পারলাম না। এই জন্য প্রিয় ভাইরা আমার, নামাজ হলো এমন জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একবার নয়, দুইবার নয়, প্রায় 80 থেকে 82-83 বার নামাজের কথা বললেন। আল্লাহ পাক কোথাও বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা ঈমান এনেছে তারা যেন নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজ কায়েম করে। আবার কোথাও আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায়া দেয়। আবার কোথাও আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় যখন হয়ে যায় মুমিনেরা তখনই নামাজ আদায় করা শুরু করে দেয়। বিশ্বনবীর সাহাবারা বলছেন, বিশ্বনবী সব সময় আমাদের সাথে হাসি খুশি কথা বলতেন। সাইয়েদানা বেলাল যখন হাইয়া আলাস সালাহ বলতেন, বিশ্বনবীর চেহারা মোবারক লাল হয়ে যেত, কখন তিনি মসজিদে ছুটে যাবেন। সুবহানাল্লাহ। সেই নামাজের জন্য হৃদয় কাঁদতে হবে, হৃদয় দিয়ে নামাজ পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুসল্লি হতে পারলেন। আবার কোরআনের কোথাও আল্লাহ পাক নামাজের কথা বললেন, নামাজকে তোমরা কায়েম করো, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করার কথা আল্লাহ বলছেন। আবার কোথাও আল্লাহ বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজ ধীর স্থিরভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে তোমরা আদায় করো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার,
জাহান্নামীরা সর্বপ্রথম বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। দ্বিতীয় নম্বরে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামীরা বলবে লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে কখনো খাবার দেই নাই। মিসকিনরা আমাদের সামনে হাত পাতলে পরে তাদেরকে আমরা দূরে সরিয়ে দিতাম। এই জন্য আল্লাহ পাক সূরাত আদ-দুহার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু নসিহত করলেন। আল্লাহ বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়তীম হিসাবে পাই নাই? ইয়তীমের মতো কি আমি আপনাকে লালন পালন করে বড় করি নাই? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনার কাছে আমার নসিহা হলো, আপনার কাছে যখনই কোনো ভিক্ষুক আসবে তাদেরকে ফালা তানহার, আপনি তাদেরকে ফিরাইয়া দিবেন না। এই জন্য প্রিয় ভাইরা আমার, লাম নাকু নুতঈমুল মিসকিন, যখনই কোনো মিসকিন আপনার দরবারে আসবে কখনো তাকে ফেরত দিবেন না। আপনার কাছে যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি তারে দেন। আর যদি একান্ত সামর্থ্য না থাকে তাহলে তার কাছে ক্ষমা চান, মাফ চান। তাকে আপনি ধমক দিয়ে তাড়িয়ে দেওয়ার অথরিটি আল্লাহ পাক আপনারে দেয় নাই। যে আল্লাহ আপনাকে ধনী বানালেন, যে আল্লাহ আপনাকে এসি রুমে রাখলেন, যে আল্লাহ আপনাকে এসি গাড়ির মধ্যে চলাফেরার ক্ষমতা দিলেন, সেই আল্লাহ পাক চাইলে রাস্তার মধ্যে যে ভিক্ষুক আপনার কাছে গাড়ির দরজা নক করে আপনার কাছে যে 2 টাকা 5 টাকা চায়, আপনি তাকে ধমক দিলে আল্লাহ পাক চাইলে তার জায়গায় আপনাকে দাঁড়া করাইয়া আপনার জায়গায় তাকে বসায়া দিতে পারে। সেই ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, জাহান্নামীদের দ্বিতীয় নাম্বার উত্তর হলো নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে কখনো খাবার দেই না। এই কারণে আল্লাহ পাক আজকে আমাদের জাহান্নাম দিল। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমানতে খেয়ানতদার যারা, আমানত কখনো তাদের কাছে আমানতদারিতে থাকে না, এমন যারা আছে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন। যারা আমানতে খেয়ানত করে এরা কখনো বিশ্বনবীর উম্মত হতে পারে না। ফালাইসা মিন উম্মতি, বিশ্বনবী বলেছেন এরা হলো আবু জাহেলের উত্তরসূরি। আবু জাহেল যত বেশি আমানত খেয়ানত করত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত বেশি আমানতদারিতা ছিল তার মধ্যে। এই জন্য বিশ্বনবীকে জাহিল যুগের লোকেরা আল আমিন বলেছিল, আমানতদার বলেছিল, আর আবুল হাকামকে আবু জাহেল বলে উপাধি দিয়েছিল। এই জন্য প্রিয় ভাইরা আমার, কলিজায় ধারণ করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমানতদার ছিলেন, তার উম্মতেরাও আমানতদারি হওয়া লাগবে। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমানতে যারা খেয়ানত করে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম প্রদান করে দিবেন। তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রাখে নাই। চতুর্থ নাম্বার উত্তরে চলে আসি। আল্লাহ পাক বলেন, জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলেন তারা কিয়ামতে বিশ্বাস করতো না পরিপূর্ণভাবে। তারা বলতো আজ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরিয়া, আমরা তো আর রব না সই, এমন কথা যারা বলতো আল্লাহ পাক বলেন আজকে জাহান্নামের আযাব গ্রহণ করো। যুকু ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আজকে তোমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই 4টি ব্যাড কোয়ালিটি যেন আমাদের মধ্যে না থাকে। আমরা মুত্তাকি হব, ফরেজগার হব, নামাজ আদায় করব, এরপরে মিসকিনদেরকে খাবার দিব, কেউ আমানত রাখলে তা রক্ষা করব, কিয়ামতের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করব। তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়া দিবেন।
আল্লাহ পাক সূরাতুল মুদ্দাসসিরের এতটুকুন তাফসীর বোঝার তৌফিক আমাদেরকে দান করুক। আমিন।